হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো ইন্টারজেকশন, বাংলায় যাকে বলা হয় আবেগসূচক অব্যয়। তো চলো শুরু করা যাক। কি আনন্দ, আমরা জিতেছি। হুরে, উই হ্যাভ ওন। হাই, তিনি আর আমাদের মধ্যে নেই। আলাস, হি ইজ ইন আওয়ার মিডস্ট নো মোর। সাবাস, বীরের মতো কাজ করেছো। ব্রাভো, ইউ হ্যাভ অ্যাক্টেড কারেজিয়াসলি। আহা, কি সুন্দর দৃশ্য। ওহ, হোয়াট ইজ ফাইন ভিউ। ধিক, সে একজন হৃদয়হীন লোক। ফাই, হি ইজ এ হার্টলেস ম্যান। কি লজ্জা, এভাবে মিথ্যে বলা তোমার উচিত হয়নি। সেম অন ইউ, ইউ শুড নট হ্যাভ লাইড লাইক দিস। ওপরের বাংলা বাক্যগুলিতে কি আনন্দ, হাই, সাবাস, আহা, ধিক, কি লজ্জা এবং ইংরেজি সেন্টেন্সগুলিতে যথাক্রমে হুরে, আলাস, ব্রাভো, ওহ, ফাই এবং সেম অন ইউ এই ওয়ার্ডগুলি দ্বারা বক্তার মনের আনন্দ, বিষাদ, উৎসাহ, বিস্ময়, ধিক্কার প্রভৃতি অনুভূতি প্রকাশ করা হয়েছে। এগুলিকে ইংলিশে ইন্টারজেকশন বলে। এগুলি সাধারণত মূল সেন্টেন্সের আগে বসে এবং বাক্যের প্রধান অংশের সঙ্গে এদের ব্যাকরণগত কোনো সম্পর্ক থাকে না। শব্দগুলো যেহেতু মনের আবেগ প্রকাশের জন্য বাক্যের সঙ্গে সম্বন্ধ ছাড়াই বাক্যের আগে নিক্ষেপ করা হয়, তাই তাদের ইন্টারজেকশন বলা হয়। ইংলিশে ইন্টারজেক্ট বলে একটা ভার্ব আছে, যার মানে হলো নিক্ষেপ করা। কথাবার্তার মধ্যে সংযোজক উক্তি হিসাবে বিস্ময়, দুঃখ, ক্রোধ, উত্তেজনা ইত্যাদি আবেগ প্রকাশের জন্য এই শব্দগুলোকে ছুড়ে দেওয়া হয় বলে এদের ইন্টারজেকশন বলা হয়। কয়েকটি বাংলা আবেগসূচক অব্যয়ের ইংরেজি ইন্টারজেকশন কি হয় তা দেখো। হাই, আলাস, বাহবা, হুররে, বল কি, ডিয়ার মি, ধিক বা ছি, ফাই, চুপ, হাস, ছ্যা, পোহ পোহ, ওহো, ওহ। হাই ভগবান, গুডনেস বা গ্রেসিয়াস। সাবাস, ব্রাভো, আরে, হ্যালো। তোমরা এটা মনে রাখবে যে যদিও ইন্টারজেকশন একটি মাত্র ওয়ার্ড, কখনো কখনো কতগুলো ফ্রেজ ইন্টারজেকশন হিসেবেও ব্যবহার করা হয়। ফ্রেজ মানে হলো একাধিক ওয়ার্ডের সমষ্টি। তাহলে ইংরেজিতে ইন্টারজেকশন বলতে কি বোঝায় জিজ্ঞেস করা হলে তোমরা বলতে পারো, ইন্টারজেকশনস আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু express some strong and sudden feelings or emotion. It is to be noticed that interjections are not grammatically related to the other words in a sentence. কোনো আকস্মিক এবং জোরালো আবেগ বা অনুভূতি প্রকাশ করার জন্য ইংলিশে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই ইন্টারজেকশন বলে। মনে রাখা দরকার যে ইন্টারজেকশন বা আবেগসূচক পদ বা ওয়ার্ডটি বাক্যের অন্য পদগুলির সঙ্গে কোনো ব্যাকরণগত নিয়মের দ্বারা সম্বন্ধযুক্ত নয়। আজ এ পর্যন্তই। ইন্টারজেকশন বিস্তারিতভাবে তোমরা পরে জানবে। নেক্সট ক্লাসে আর্টিকেলস নিয়ে আসব। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।